আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম কল্পনার কল্পকথা চ্যানেলে। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পাতলা সমোসার শীট তৈরির সহজ কৌশল। অস্বাস্থ্যকর দোকানের সমোসা না খেয়ে আপনিও এই ভিডিওটি দেখলে বারবার বাসায় সমোসা বানিয়ে খেতে পারবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণে যা আপনার রান্নাঘরেই আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একদম সহজে বানাতে পারবেন। প্রথমে আমি 2 কাপ 2 বারে চেলে নিয়েছি। তারপরে দেখুন বাকি অংশটুকু ফেলে দিয়ে স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প 2-3 বারে পানি দিয়ে শক্ত অথবা নরমের মাঝামাঝি আমরা যেভাবে রুটি বানাই ঠিক ওইভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। বেশি শক্ত অথবা বেশি নরম হয়ে গেলে সমোসার শীটের জন্য ডো পারফেক্ট হবে না। এই জন্য মাঝামাঝি একটি ডো তৈরি করে নিলাম। দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আমি হাতে একটু তেল মেখে ডোর উপরে মেখে দিব, মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টা। দ্বিতীয় স্টেপে আধা ঘন্টা পর ডোটা নিয়ে খুব ভালোভাবে আবারও মথে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ডোটা ভালো করে মথে নেবেন। একটা ভালো সমোসার আসল রহস্য কিন্তু শীট। ভালো করে মথে নেওয়ার পরে আমরা লেচি কেটে নিলাম 6। সেগুলো এক সাইডে একটি ডিশে তুলে রাখবো। আর তুলে রাখার পরে 3টা ডো আমি এখান থেকে নিয়ে সমোসার শীটের জন্য প্রসেসিং করে নিব। বাকি লেচিগুলো ঢেকে রাখবো। গোল করে নেওয়ার পরে আবারও একটু ভালো করে হাত দিয়ে কিভাবে করছি দেখে বুঝে নিতে হবে। আসলে এগুলো বলে বোঝানো যায় না। আমি 3টা রুটি বেলে নিব। এখন তার জন্য একটু এটা ছিটিয়ে নিচ্ছি। তারপরে আমি একে একে 3টে রুটি বেলে নিব। আসলে সমোসার শীট আমরা যেভাবে রেডি করব তার জন্য 3টা রুটি বেলে নিতে হবে। দেখতেই পারছেন আমরা বেলে নিয়েছি। তো এখন একটি রুটি দিব, তেল ব্রাশ করে দিব আর উপরে ময়দা ছিটিয়ে হাত দিয়ে একটু ডলে আবারও একটু ময়দা দিয়ে তারপরে আবার রুটি দিয়ে তেল ব্রাশ করে আবার ময়দা দিব। আর এখানে আমার মেয়ে প্রথম বানাচ্ছে আজকে সমোসা। রুটিগুলো টেনে টেনে প্রত্যেকটা রুটি সমান অবস্থায় রাখবেন। তো একে একে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিয়েছে, খুব ভালো করে দেখে নিয়েছেন নিশ্চয়। এরপরে বড়সড় পাতলা একটি রুটি বানিয়ে নিতে হবে। তো এই রুটিটা অনেক বড় হয়ে যাবে বলতে বলতে। তো খুব সুন্দর করে আমার মেয়ে অনেক সুন্দর করে কষ্ট করে এক পাশ করে দেখুন কতটা সুন্দর করে বড় করে একটি রুটি বেলে নিচ্ছে। আসলে এইগুলো করতে অনেক বড় সড়ো জায়গা লাগে। পাতলা শীট করতে হলে অনেক বড় লাগে। দেখতে পেলেন রুটি প্লেট থেকেও অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ, তাওয়ায় ধরছে না, এত বড় রুটি বানিয়েছে। তো একটু কায়দা করে সেঁকে নিচ্ছে। তাওয়াটা খুব ভালো করে আগে ফুল গরম করে নিতে হবে। তারপর রুটিটা দিয়ে দেখুন কত সুন্দর করে আমার মেয়ে সেঁকে নিচ্ছে। তো পুরো রেসিপিটা কিন্তু আমার মেয়ে তৈরি করেছে, দেখতেই পারছেন। তো একে একে এই যে এপিঠ ওপিঠ সেঁকা হওয়ার পরে অনেক সহজ কিন্তু এই শীট বানানো, যদি একটু টেকনিক জানেন। তো আর পরের রুটিগুলো একটু ছোট হয়েছে, তার শীটটা তুলছে দেখুন এতটা পারফেক্ট সহজভাবে হয়েছে। আসলে অনেক বড় রুটি হয়েছে। এই রুটিগুলোর সমোসা একটু ছোট হবে। আর প্রথম যে রুটি বানিয়েছে অনেক বড়, ওই রুটির সমোসা একদম দোকানের মাপে পারফেক্ট হবে। এগুলো লম্বায় লম্বি 9 ইঞ্চি আর আড়ে কেটে নিয়েছে 2.5 ইঞ্চি এর মাপে। সমোসাটা একদম পারফেক্ট করার জন্য কাগজটা কেটে নিয়েছে, রুটির সাইড অংশ কেটে নিচ্ছে। এই সাইড অংশ কিন্তু ফেলবেন না, পরবর্তীতে কি কাজে লাগাবো আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা রুটি এইভাবে কেটে সুন্দর করে নিয়েছে। এবার সেই কাগজটা মাপে কেটে নিচ্ছে। একদম পারফেক্ট সমোসা করার জন্য এই পারফেক্ট কাগজটা কেটে তার মাপে কেটে নিচ্ছে। দেখুন মাশাআল্লাহ কত পাতলা হয়েছে, যে ধরলে ওর নখগুলো সব দেখা যাচ্ছে। তো এইভাবেই পাতলা হবে। আর কতটা সহজ শীট বানানো দেখে নিলেন। তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে ভালো লাগে তাহলে কিন্তু কল্পনার কল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সব শীটগুলো রেডি, দেখতেই পারছেন। এখন সব শীটগুলো আমি একে একে কেটে নিব।
শীটের কাজটা আগে শেষ করে নিলাম। দেখতেই পারছেন কোনা এক সাইডকে কেটে নেওয়া হয়েছে। আসলে ভিডিওতে দেখা সম্ভব হয়নি, এইগুলো ফেলবেন না সেটাই বলতেছে। ওইগুলো ভাজার আগে বিশেষ একটি কাজ করে নিয়ে একটি বাটিতে 2 চামচ আটা ময়দা দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিলাম সিল করার জন্য। এখন পরিমাণ মতো তেল দিয়ে সেই সাইড অংশগুলো ভেজে নিলাম মুচমুচে করে। এবার এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ, 2 মুঠ মতো দিয়েছি। এখানে মরিচ কুচি দিয়ে দিলাম, আপনাদের কতটুকু ঝাল খাবেন সেই অনুসারে দিবেন। তারপর ধনিয়ার পাতা কুচি, তারপর চাট মশলা 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচের কম, আর দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ দিয়ে দিলাম। তো এখানে আরও একটি জিনিস দিয়ে দিলাম, সেই মুচমুচে ভাজাগুলো হাত দিয়ে ভেঙে দিলাম, খুব গরম। তারপরে একটু বুঝে শুনে লবণ দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে 2 চামচ আটা দিয়ে দিলাম। আটা দিচ্ছি কী কারণে সেটাও আপনাদের একটু বলে দিই। এই লবণ দিয়ে মেখে দিলে পানির হবে, এই জন্য আটা দিলাম যাতে শুষে নিতে পারে। এখন শীটের এক কোণার সাথে আর এক কোণা জুড়িয়ে নিন। দেখুন কিভাবে জড়িয়ে নেওয়া হচ্ছে। তারপরে এই কোণাটা অন্য কোণার উপরে উল্টিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে একটা পকেট, এবং পকেটের মধ্যে আমরা পুর ভরবো। প্রথম রহস্য হচ্ছে শীট। এই শীট যদি আপনি ঘরে সহজভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার সমোসা একদম দোকানের মতো পারফেক্ট হবে। সেই ময়দাগুলো যে পানি দিয়ে মেখে রেখেছিলাম এখন দেখুন কি কাজে লাগছে। এই আটাগুলো মেখে আমি খুব ভালো করে সিল করে দিচ্ছি যেন ভাজার সময় সমোসার মুখ খুলে না যায়। তো দেখুন কতটা সহজ, তাই না? কি ভালো লেগেছে আপনাদের সহজ রেসিপিটি? ভালো লাগলে কিন্তু কল্পনার গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিক দিয়ে বুঝিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে ঠিক কতটা ভালো লেগেছে। তো মাশাল্লাহ আমার মেয়ে একদম পারফেক্ট, আজ প্রথম বানাচ্ছে, একদম পারফেক্টভাবে বানাতে পেরেছে আলহামদুলিল্লাহ। কতটা সুন্দরভাবে আপনাদের 2টা 3টা দেখিয়ে দিচ্ছে দেখুন, যাতে আপনারা শেপটা প্যাঁচ মারাটা খুব ভালো করে বুঝতে পারেন। অনেকে কিন্তু এই প্যাঁচ মারা বুঝতে পারেন না, ভুল করে ফেলে, রাগ করে রেখেই দিতে চাই। অনেক সময় আছে আমারও কিন্তু প্যাঁচটা ভুল হয়, এখন কিন্তু একদমই পারফেক্ট হয়। তো আমার মেয়ে দেখুন ঠিক কতটা পারফেক্টভাবে সমোসা রেডি করে ফেললো, তাই না বলুন? আশা করি আপনাদের বানানোটা খুবই ভালো লেগেছে। এইভাবে সহজভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনিও বাসায় বানিয়ে খেতে পারবেন বারবার। এখন চলুন ভাজতে চলে যায়। সেই সাইড অংশ ভেজে রেখেছিলাম, সেই তেলটা রয়েছে, ওই তেলের ভিতরে সমোসাগুলো আমরা একে একে দিয়ে মিডিয়াম জালে ভেজে নিব। তো দেখুন সমোসাগুলো কিন্তু উল্টিয়ে পাল্টে ভেজে নিলাম। মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর কালার এসেছে দেখুন। আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। তো এইভাবে আপনারা সহজভাবে বানিয়ে খেতে পারবেন। কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের বাসায় বানানো সমোসাটা ঠিক কেমন হয়েছিল। তো ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ভিডিও থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।